আপনাদেরকে একটা গল্প বলি। একটা ছেলে তার বাবার কাছে এসে বলতেছে, বাবা, আমি জীবনে কি করব বুঝতে পারতেছি না। তখন তার বাবা তার হাতে একটা পাথর দিল। পাথর দিয়ে বলতেছে যে এইটা তুমি বাজারে নিয়ে যাও, দেখো এই পাথরটার দাম কে কত টাকা বলে, কিন্তু বিক্রি করবা না, জাস্ট দামটা শুনে নিয়ে চলে আসবে। তখন তার ছেলেটা সেই পাথরটা নিয়ে বাজারে গেল। বাজারে গিয়ে তখন অনেকের কাছে বিক্রি করতে চাচ্ছে, বাট কেউই কিনতে চাচ্ছে না। পরে একটা লোক এসে বলতেছে যে আমি 10 টাকা দিব, আমি 10 টাকা দিব, আমার কাছে বিক্রি করো। তখন ছেলেটা 10 টাকা দাম শুনে বাসায় চলে আসছে পাথরটা নিয়ে, বিক্রি করে নাই। তখন বাবারা বলতেছে যে বাবা 10 টাকা বলছে। তখন তার বাবা বলল যে এই পাথরটাই তুমি একটা মিউজিয়ামে যাও, মানে জাদুঘরে নিয়ে যাও, দেখো কয় টাকা বলে। তখন সেই পাথরটা নিয়ে সেই ছেলেটা একটা জাদুঘরে গেল। সেখানে জাদুঘরের কর্তৃপক্ষ ওই পাথরটা দেখে বলতেছে, আরে এটা তো বিরল প্রকৃতির পাথর, এটা কোথায় পেলে? এটার জন্য আমি 10,000 টাকা তোমাকে দিতে রাজি আছি। তারপর ছেলেটা সেই দাম শুনেও চলে আসলো, বিক্রি করে না। বাসায় এসে বলতেছে, বাবা একই পাথর, আমাকে একজন 10 টাকা বলছে আর একজন 10,000 টাকা বলছে, কিন্তু আমি বিষয়টা বুঝি নাই। তখন তার বাবা বুঝাইলো যে আসলে ওই পাথরটা কিন্তু একই, কিন্তু ওই পাথরটা ভুল জায়গায় তুমি নিয়ে গেছো, তাই দাম কম বলছে। ওইটা সঠিক স্থানে নিছো, তাই দাম বেশি বলছে। ঠিক এইভাবেই নিজের জীবনকে গড়ে তুলো। আমরা অনেক সময় অনেক জায়গায় থাকি যেখানে আমাদের মূল্যায়ন করা হয় না। তো আমাদের এরকম রাইট প্লেস খুঁজে নিতে হবে জীবনে। প্রত্যেকটা মানুষ নিজের স্থান খুঁজে নিতে হয়, নয়তো সেটার দাম পাওয়া যায় না। একই জিনিস বাজারে 10 টাকা দাম, কিন্তু মিউজিয়ামে 10,000 টাকা দাম। তো এইভাবেই নিজের কোন স্থানটা নিজের জন্য যায় সেটা কিন্তু সবার নিজেকেই খুঁজে নিতে হবে, কেউ খুঁজে দিবে না। আর নয়তো ভুল জায়গায় থাকলে অমূল্যায়ন হবে, অপমানিত হবা। কিন্তু তুমি গিয়ে দেখো যে পৃথিবীর কোথাও না কোথাও তোমার কিন্তু অনেক মূল্যায়ন করা হবে, কিন্তু সেই জায়গাটা তোমার খুঁজে নিতে হবে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, কখনো হতাশ হওয়া যাবে না। আহ, ভালো একটা জায়গা খুঁজে নিতে হবে যেটা নিজের জন্যই তৈরি হয়ে আছে। আর নয়তো অন্যত্র জায়গায় থাকলে সেটা অবমূল্যায়িত হবে। আমরা একই উদাহরণ আরেকটা জায়গায় দেখি, যেটা হচ্ছে একটা পানির বোতল। আমরা যদি সেম উদাহরণটা দেই, একটা পানির বোতল, আপনি দেখবেন যে রাস্তাঘাটে পানির বোতল বিক্রি করে, সেই পানির বোতলটা হচ্ছে 15 টাকা। 15 টাকার পানির বোতলটা বিক্রি করে কত? 20 টাকায়, তাই না? দোকানে সেটা 15 টাকা, আর রাস্তায় সেটা 20 টাকা বাসে বিক্রি করে। আবার একই পানির বোতল কোনো 5 স্টার হোটেলে 500 টাকা পর্যন্ত দাম উঠতে পারে। তো মানুষের স্থান কাল ভেবে মূল্যায়িত হয়, আমাদের সেই জায়গাটা খুঁজে নিতে হয়। এই জন্যই ভিডিওটা মেক করা। কেউ কখনো হতাশ হবেন না, জাস্ট নিজের জায়গাটা খুঁজে নেন। এইটুকুই। ধন্যবাদ, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।